সায়েন্স এ টু জেডে তোমাদেরকে পুনরায় স্বাগত। আজকে আলো অধ্যায়টা পড়াবো। লাইট, আলোর প্রতিফলন হিসেবে গোলীয় তল। প্রথমে জানি গোলীয় দর্পণ কি, তল বা দর্পণ। তারপর বুঝবো উত্তল দর্পণ কি, অবতল দর্পণ কি। গোলীয় দর্পণ কি প্রথমে বলছি। কোনো প্রতিফলক তল যদি কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তাকে বলি আমরা গোলীয় দর্পণ। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তাকে বলি আমরা গোলীয় দর্পণ। তোমরা ভাবছো স্যার তো লিখে রেখেছে, এটা আমি আগের ক্লাসে বুঝালাম, তার জন্য আর একবার লিখছি না, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, গোলীয় দর্পণ কি সবাই বুঝলে? আমি এঁকে দেখাচ্ছি। এটা একটা গোলক, এটা একটা দর্পণ। এটা একটা গোলক এবং এটা একটা রশ্মি। কোন প্রতিফলক তল যদি কোন গোলকের অংশ হয় তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। বুঝা গেল? কোন প্রতিফলক তল যদি কোন গোলকের অংশ হয় তাকে বলবো আমরা গোলীয় দর্পণ। এরপর এই গোলীয় দর্পণ থেকে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ কি? উত্তল দর্পণ হলো চামচের যে বাইরের জিনিসটা সেটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে চামচের যে বাইরেরটা সেটা হচ্ছে উত্তল, চামচের যেটা ভিতরেরটা সেটা হচ্ছে অবতল। ঠিক, এর যদি মুখটাকে দেখো তাহলে এই মুখ এখানে তুমি মুখটাকে সোজা দেখবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে, এবং অবতল দর্পণের ক্ষেত্রে কি দেখবে, তোমার মুখটা উল্টো ধরনের দেখবে। মানে তুমি যদি একটা মিনারের সামনে দাঁড়াও, মানে এখানে যেটা থাকে এটা দর্পণটা, সেখানে এটা যে উঁচু জিনিসটা উঁচু থাকে। হ্যাঁ, বুঝা গেল? এই যে দর্পণটা এটা উঁচু থাকে, তার জন্য তোমরা মুখটাকে উল্টে রাখো। হ্যাঁ, উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি করে ভালো করে বুঝবে। বাইরে যতটা জিনিস হচ্ছে, বাইরে তোমার একটা গাড়ির উত্তল দর্পণ লাগাচ্ছে, বাইরে যতটা জিনিস হচ্ছে সেটা একটা জায়গাতে কভার করে নেয়। মানে কি স্যার, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার কাছে একটা গাড়ির একটা আছে, ভিউ পয়েন্টের একটা দর্পণ আছে। হ্যাঁ, তো গাড়ির দর্পণ আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ভিউ পয়েন্টের একটা দর্পণ আছে, গাড়ি দেখতে পাচ্ছ। এই দর্পণটা কি করবে বলো তো? তুমি দেখতে পাচ্ছ যে আশেপাশে যতটা ঘটনা হচ্ছে, তোমার আশেপাশে যতটা ঘটনা হচ্ছে, এখানে যে আমার ক্যামেরা দিয়ে তোমার রেকর্ডটা শুট হচ্ছে, সেটা তুমি কি দেখতে পাচ্ছ? আশেপাশে যতটা আসে জিনিস, প্রতিটা জিনিসকে তুমি এই দর্পণের সাহায্যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, সেম নেই যিনি গাড়ি চালক, তিনি এই উত্তল দর্পণ ব্যবহার করেন। বাইরের যে সমস্ত ঘটনাটাকে একটা জায়গায় কভার করে ছোট জায়গাতে দেখিয়ে দেয়। হ্যাঁ, এবং এই যদি দর্পণে আমি কোন রকম আলোক রশ্মি পাঠাই বা কোন রকম আলোক রশ্মি দিই, এইটা উপধার থেকে চলে যাবে। তোমাদের বুঝাচ্ছি। হ্যাঁ, এই দর্পণটা আছে, যদি এখান থেকে একটা আলোক রশ্মি যায়, আলোক রশ্মি যদি যায় তাহলে এটা উপধার দেখো চলে যাচ্ছে। তোমরা ক্যামেরাতে লক্ষ্য করতে পারছো কিনা দেখতে পাচ্ছি না, কিন্তু যদি এখানে আলোক রশ্মিটা পাঠায় তাহলে এই যে আলোক রশ্মিটা এখানে পাচ্ছে সেটা উপরে চলে যাচ্ছে। সেটা এখানে বোঝানো হয়েছে, কোনো একটা আলোক রশ্মিকে যদি পাঠানো হয় সেটা উপর দ্বার হয়ে বেরিয়ে যাবে। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে তা আলাদা দেখা যাবে। কি দেখা যাবে? যদি কোনো আলোক রশ্মি প্রবেশ করে সেটা নিচ দ্বারে চলে যাবে। কি দেখা যাবে? কোনো যদি আলোক রশ্মি প্রবেশ করে তাহলে সেটা নিচ দ্বারে চলে যাবে। এই উত্তল যে দর্পণ, এই উত্তল দর্পণটা হয় প্রতিবিম্ব বস্তুর আকারকে ছোট বা সমশীর্ষ দেখায়।
মানে আকারটাকে ছোট দেখাবে এবং সমশীর্ষ। কি দেখায় লিখে দিচ্ছি, বস্তুটির আকার ছোট দেখায়, বস্তুটির আকার ছোট দেখায় এবং সমশীর্ষ বা ও সমশীর্ষ। এবং উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়, অবতল দর্পণের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা হয়। কি হয়, বস্তুর আকারটি বড় দেখায় এবং সমশীর্ষ। হলো, ওটাই লিখবে, বস্তুর আকার বড় দেখায় এবং সমশীর্ষ। এরপর আসছে সমতল দর্পণ। তুমি আমার কাছে একটা আয়না দেখতে পাচ্ছ, পেছনটা দেখাচ্ছি সামনে একটা। এই যে আয়না কি করছে, যেটা তোমার কাছে হচ্ছে সেটা আমি যদি মুখটা দেখি তা মুখটা আমার সেম দেখাবে, কিন্তু যদি এটাকে আমি দেখি তাহলে এটা জিনিসটা ছোট দেখাচ্ছে এবং এটা তো বড় দেখাচ্ছে। নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো। এর একটা দর্পণ হয়, সেটা হচ্ছে সমতল দর্পণ। এখান থেকে যদি ডান টানে একটা টানা যাবে না, এটা হচ্ছে সমতল। এখানে কি ঘটে দেখো, এখানে সমান আকার দেখায়, যেটা রিয়েল সেটা রিয়েল দেখাবে, কোন রকম চেঞ্জ হবে না। যদি তোমার কাছে আমি এমনি করে আয়নাটা নিয়ে দেখাই তাহলে তুমি দেখতে পাবে এখান থেকে একটা ফোন দিয়ে তোমাদের ক্যামেরাটা শুট করা হচ্ছে, মানে ক্যামেরাতে ইটা তোলা হচ্ছে, বোর্ডটা দেখতে পাচ্ছ, দেখো। এবং যদি এটা দ্বারা দেখা হয় তাহলে কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা থেকে বাইরের জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমাদের দেখতে পাচ্ছ। এটা একটা সমান প্রতিবিম্ব তৈরি করবে। বোঝা গেল? আই থিঙ্ক সবারই ক্লিয়ার। নেক্সট হচ্ছে দর্পণ জিনিসটা ক্লিয়ার। উত্তল দর্পণের ব্যবহার। উত্তল দর্পণ আমরা কোথায় ব্যবহার করব? উত্তল দর্পণ আমরা ব্যবহার করব গাড়ির ভিউ পয়েন্টারে। মোটর সাইকেলে দেখতে পাবে, মোটরসাইকেল সেগুলোতে দেখতে পাবে। আর কিছু দেখতে পাবে, তোমরা নিশ্চয়ই বাসে যাতায়াত করো সবাই, তো বাসে দেখতে পাবে কি করে গাড়ি চালক সবসময় পেছনে যে এখানে থাকে যে ভিউ পয়েন্টার দর্পণটা সেখানে তাকায়, কারণ সে দেখে বাইরের যে পরিস্থিতিটা সেটা কেমন, বুঝলে? তাহলে কি করছে, ওই যে দর্পণটা পুরো যে জায়গার পরিস্থিতি সেটা ওই একটা ছোট দর্পণের মধ্যে দেখিয়ে দিচ্ছে। বুঝা গেল? অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইটে, গাড়ির হেডলাইটে। এটা টর্চ লাইট, এটা যদি আমি জ্বালাই, দেখো জিনিসটা লক্ষ্য করতে পারছো, জিনিসটা এটাতে ব্যবহার করা হয়েছে অবতল দর্পণ। কারণ এই যে বাতিটা যে জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে যে বাতির আলোটা তোমাদের ওখানে রিফ্লেক্ট হচ্ছে, সেটা যে লাইটটা আছে সেটাকে রাখা হয়েছে মধ্যবিন্দুতে, এবং মধ্যবিন্দুতে রেখে লাইটটাকে যখনই এটা বের হচ্ছে তখনই এটা বিচ্ছুরণ হয়ে বের হচ্ছে। আশা করি বুঝতে পারছি, যখন এটা বের হচ্ছে এই যে জিনিসটা এবং এই যে জিনিসটা এটা বিচ্ছুরণ হয়ে বের হচ্ছে, এবং এই যে লাইটটা আছে সেটা ফোকাসে রাখা হয়েছে। এবং অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? যেখানে দাঁতের চিকিৎসা হয়, মানে দন্ত চিকিৎসাকে অবতল দর্পণ ব্যবহার করা হয়। বোঝা গেল? কারণ যখন দন্ত চিকিৎসক দেখে ওখানটা, হ্যাঁ, সেটা কি করে বলতো, সেটা দন্ত চিকিৎসকে ব্যবহার করা হয়। তাহলে তোমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে পুরো ক্লিয়ার। আমি তোমাদেরকে যা আমার কাছে ছিল সেটা নিয়ে বুঝালাম। এরপর যেটা আসবে সেটা হচ্ছে দর্পণ। ব্যাপারটা ক্লিয়ার সবারই? কারণ
উত্তল দর্পণ এখন আমাদের নেই, মানে যে পড়ালাম না যে উত্তল দর্পণ ভিউ ফাইন্ডার গাড়িতে ব্যবহার করা হয়, ওগুলো এখন নেই। কিন্তু তোমাদেরকে এরপরে আছে আলোর চ্যাপ্টারটা হালকা কিছুটা পড়ে নিয়ে তারপরে আছে, তো এটা উত্তল দর্পণের সঙ্গে আমি পড়িয়ে দিলাম। মেরু কাকে বলবো? মেরু কি? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। আগে পড়লাম গোলীয় দর্পণ কি, বললাম এটা গোলীয় দর্পণ। আমি আবার আঁকছি একটা, কি আঁকা যায়, এই লেন্সটাই আঁকা যায়, তোমরা যা খুশি আঁকবে। হ্যাঁ, উত্তল দর্পণ বা অবতল দর্পণের মধ্যে আঁকো। আমি মুখ থেকে ভালো করে লেন্স বেরিয়ে যাচ্ছে, তার জন্য তোমার এটা একটা, এইটাই শুধুমাত্র দর্পণ। এটা কি দর্পণ তোমরা সবাই আশা করি বুঝতে পারছো, যে বাইরের দিকটা বেরিয়ে আসে, মানে এটা নিশ্চয়ই অবতল দর্পণ হবে। তুমি যদি এই দর্পণটা এই যে দর্পণটা দেখতে পাচ্ছ, যেটা বাইরের পরিস্থিতিটা, এই যে দর্পণ দেখতে পাচ্ছ, তুমি যদি এটা হাত দাও তাহলে দেখবে এই যে দর্পণটা ভিতর ধারে হালকা ঢুকে আছে, বুঝলে? এই যে দর্পণ, এটা হালকা ভিতর ধারে জিনিসটা ঢুকে আছে। হ্যাঁ, এবং মাইক বন্ধ হয়ে গেছিল, যে কখন বন্ধ হয়েছিল কে জানে। তাহলে বোঝা গেল গোলীয় দর্পণটা বোঝা গেল। এটা মেরুটা, মেরু কি? এটাকে বলা হয় মেরু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এরপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় উন্মেষ। কি বলা হয়? উন্মেষ। এটা যদি M1 লিখি, এটা যদি M2 লিখি, এটা হচ্ছে উন্মেষ। ঠিক, হলো? এইটা হচ্ছে কি বলতো, কৌণিক উন্মেষ। হলো, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে এটা প্রধান অক্ষ। তাহলে মেরু কমপ্লিট, উন্মেষ কমপ্লিট, প্রধান অক্ষ কমপ্লিট, এবং কৌণিক উন্মেষ এর মধ্যেই তোমাদের আসবে। জিনিসটা বুঝলে? না বুঝে থাকো তাহলে তোমরা হালকা বই পড়বে এই জিনিসটাতে, এটাতে বিশেষ কোনো কনসেপ্ট লাগে না। যেটা আমি কনসেপ্ট লাগালাম সেটাতে তোমরা ওটা পড়ে দেখো, এবং এটাতে বেশি কোশ্চেন আসে না। হ্যাঁ, তাই জন্য এই জায়গাটা ভালো করে অতটা বুঝালাম না, তোমরা শুধু বই পড়বে, দেখবে বই থেকে বুঝে যাবে। গোলীয় দর্পণের প্রতিফলন। গোলীয় দর্পণের প্রতিফলন মানে এখানে প্রথম মানে প্রতিফলনের যে সূত্রগুলো সেটা বলেছিল। আপাতন কোণ, প্রতিফলিত কোণ, মানে আপাতন যে কোণটা, প্রতিফলিত কোণ, আপাতন কোণ এবং প্রতিফলিত কোণ সমান। ঠিক, মানে একটা সরলরেখা আছে, যদি এটা কোনো রশ্মি পড়লো, মানে এই যে সরলরেখাতে যদি এটা কোনো রশ্মি পড়ে, মানে এরকম ভাবে যদি পড়ে, এই যে জিনিসটা এখানে যদি দর্পণ একটা রাখা হয়, দর্পণ রাখলে দেখবে এই যে এটা বেরিয়ে যাচ্ছে, এবং যদি এখান থেকে একটা অক্ষ টানা হয়, তাহলে এটা যদি আয় হয়,
মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 30 ডিগ্রি। বোঝা গেল? নেক্সট কি বলেছেন, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুর প্রতিফলনের ওপর অঙ্কিত অভিলম্ব। দেখুন দুটো সূত্র আমি প্রমাণ করলাম। হলো, এরপর যেটা পড়াবো প্রতিফলনের সূত্রগুলো বুঝতে পারলে, এটা হচ্ছে আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা আপাতিত হলো, প্রতিফলিত হয়ে গেল রশ্মিটা। এটা একটা দর্পণ, হ্যাঁ একটা দর্পণ। তোমরা সবাই সংখ্যাগুলো লিখবে অবশ্যই, হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, সংখ্যাগুলো তুমি লিখবে। এরপর যেটা বুঝাবো, আজকে যেগুলো পড়ালাম সেগুলো তোমরা ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা কি বুঝাবো, এরপর থেকে নেক্সট ক্লাসে আমি বুঝাবো। হ্যাঁ, যে দর্পণগুলো পড়ালাম সেগুলো ভালো করে পড়ো, মানে তোমাদের মিনিমাম 3টে পেজ পড়ানো হয়ে গেল। কিছুটা আমি হালকা বাইরে থেকে পড়ালাম, আর কিছুটা আমি যেটা আমি পড়িয়েছিলাম। এই নোটটা কোথায় পাবে, এই নোটটা পাবে আমাদের গ্রুপে। কোন গ্রুপে? মিশন মাধ্যমিক গ্রুপটাতে। মিশন মাধ্যমিক গ্রুপটাতে 2026-এর যেটা আছে গ্রুপ হবে। এতটা পর্যন্ত তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, এবং তোমাদের যা আমার কাছে ছিল সেগুলো এখানে বোঝালাম আলোতে। নেক্সট ক্লাসে দেখা হবে। আলো চ্যাপ্টারটা প্রচুর কঠিন, তোমাদেরকে আমি যতটা সহজভাবে পারছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতটা পর্যন্ত আজকের ক্লাস। বাই। ডাউট থাকলে তোমরা অবশ্যই গ্রুপে আলোচনা করবে।